আরেকটা শব্দ যদি উলামা অনুমতি দেয় তাইলে বলি, কিন্তু আজকাল বলতেও তো অনেক চিন্তা করে বলতে হয়, কেননা একটু বলতে দেরি, মিডিয়া লেখালেখি হইতে দেরি হয় না, ঠিক না? সব দুনিয়ায় তোলপাড় হইতে থাকে, ঠিক না? একদল লোক আছে ওকে কোনো কামই নেই, খানা দিন খালি মিডিয়া লয়ে পড়ে থাকে। হ্যাঁ, এর বিরুদ্ধে লেখে, এর বিরুদ্ধে লেখে। রাগ হেন না কিন্তু আবার হুজুররা পায়ে হাত রাখি। হ্যাঁ, নাইলে বলেই ফেলতাম, নাইলে বলি না, শুধু বয়ের ঠেলায় যে আল্লাহ যে মানুষটাকে এত সুন্দর বানাইছেন, এত রূপসী বানাইছেন, এত সৌন্দর্য, এত গঠন দিয়া বানাইছেন। অনেক সময় কিন্তু কারিগরও বানায় খালি দেখতে থাকে, এটা হইল কেমন, এত সুন্দর, কি মনে হয় বুঝাইতে পারি না। আছে কোনো কারিগর এখানে? ও যে কাজের কারিগর নাই, চাকরি বাকরি করে এরকম কোনো কারিগর নাই এখানে? আছে? হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ টাজ করে এরকম নাই? এরকম কোন ডিজাইনার নাই এখানে? হ্যাঁ, ডিজাইন বানাইতে যে অনেক সময় নিজেই তাক লেগে যায়, আরে এত সুন্দর ডিজাইন হইলো কেমন? আল্লাহরে তো এটা বলা যাবে না, কিন্তু আমার মন চায় বইলা ফেলি, আল্লাহ মানুষ বানানোর পরে আল্লাহই বলে এত সুন্দর, এত সুন্দর, শ্রেষ্ঠত্ব আর কাকে দিব একে না দিয়া, এত সুন্দর, তো নিজেই আল্লাহ ভালোবাসা ফেলছে। ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ও মানুষ, সৃষ্টি তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি বেশা ফেললাম, আমি তোকে ভালোবাসা ফেললাম, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে যুবকদের উপরে রাগও হই না, যে ওরা ফুল লইয়া ঘুরবে না কেন? ফুল নিয়া, আবার বৈধ বলতেছি না, ফুল নিয়া ঘুরা পিছে পিছে বৈধ না, কিন্তু মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেই, যে ওরা ফুল নিয়ে পিছে পিছে ঘুরবে না কেন? আল্লাহই তো বলে এত সুন্দর, কেউ ভালোবাসুক আর না বাসুক, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসা ফেললাম। আমি কিন্তু হাদিস দিলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা। তো আল্লাহ বলে আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখ, আমাকে একটু ভালোবাসা দেখ, আমি তো তোকে ভালোবাসা ফেললাম। তা আমিও মাঝে মাঝে বলি, আল্লাহ যখন বানায়া সৌন্দর্য দেখা, গঠন দেখা, নিজেই বইলা ফেলছেন ইন্নী লাকা মুহিব্বা, তো ওরা ফুল লয়া ঘুরবো না তো ঘুরবে ওকে? এই জন্যই মনে ওরা ফুল লয়া ঘুরে পিছে পিছে। কিন্তু এটা বৈধ না, এটা ঠিক না, এটা আমাদের কালচার না, এটা আমাদের সংস্কৃতি না, মুসলমানের সংস্কৃতি না, এটা তো বিজাতিদের সংস্কৃতি, ইউরোপওয়ালাদের সংস্কৃতি। কেননা ওরা 24 ঘন্টা কাউকে ভালোবাসা দিতে পারে না, ওই ক্যাপাসিটি ওদের কাছে নাই। ওরা 365 দিন কাউকে ভালোবাসা দিতে পারে না, এই ক্যাপাসিটি ওদের কাছে নাই। কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, ওদের এইখানের মোবাইলে এই প্রোগ্রাম নাই। ওরা 365 দিন ভালোবাসবে, এটা ওরা পারে না, এটা শুধু মুসলমান পারে। মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে, মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে, ওরা পূর্ণ ভালোবাসা। এই জন্য দেখবেন দুনিয়ায় ভালোবাসার যত ইতিহাস আছে সব মুসলমানদের পাবেন। লাইলি মজনুর ইতিহাস মুসলমানের, শিরি ফরহাদের ইতিহাস মুসলমানের, যত ভালোবাসার পাবেন সব মুসলমানের পাবেন, বিজাতির কোনো ভালোবাসার পাবেন না। আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি তো দুনিয়া ঘুরি, আপনি আমাকে কি বুঝাবেন? 2-4টা নিয়ে আসবেন, বেশি ভালোবাসা না, ওটা আমি চিনি। 2-4টা হয়তো ইংলিশ নাম আপনারা বলবেন যে অমুকে আর তমুকে, ঠিক না? একটা দেখাইবেন টাইটানিক, ঠিক না? দুইজনে জড়ায় বেড়া মরে গেছে, ঠিক না?
আমাকে বুঝিয়ে দেব না, আমি সব বুঝি। এই পড়া পড়া শেষ করে ফেলছি আমি অনেক আগে, কিতাব থেকেও পড়া শেষ করছি, দুনিয়া ঘুরেও পড়া শেষ করে ফেলছি। আল্লাহ মুসলমানের এইখানে দিছে। এই জন্যই তো যুবকরা 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়। শুধু খাওয়ায় না, আবার পার্সেল দিয়ে দেয়। শুধু পার্সেল দেয় না, পারে না কলজাটা বাইর করে বুনা করে আবার আরেকটা প্যাকেটে ঢুকে দিয়া দিতে। তারপরও তুই ক আই ডট ডট ইউ, ওটা ওরা পারে না। ওরা তো এক হোটেলে বসে স্বামী স্ত্রীর বিল দিতে পারে না, স্ত্রী স্বামীর বিল দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই। চ্যালেঞ্জ, কেউ যদি এখানে ইউরোপ থেকে থাকে, উন্নত বিশ্ব যদি কেউ যায় থাকে, ও আমার কথা সত্যায়িত করবে। ওদেরই কালচার নাই, যার যার বিল শেষে দিবে। কি হুজুর, মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? হ্যাঁ, আরে আমি চোখে দেখছি এরকম, একটা দেখি নাই, দুটা দেখি নাই, শত শত দেখছি। তাকাইতে থাকে এত। আমার মনে আছে একবার আমেরিকাতে, আমি বড় কথা বলতেছি না, ওরা ভিক্ষা দিলেও দেয় 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উঠতে $1। আমার মনে আছে কোন এক জায়গায় আমি $10 যখন দিছি, তো যে আমার থেকে নিতে ছিল ও আমার দিকে তাকায় রয়েছে, এই বিল গেটস এর ধনী আইলো কর্তিকা $10। কিন্তু ওর দুরবস্থা দেখে আমার মনে চাইছিল যে আমি ওকে $100 দিই। ওর দুরবস্থা দেখে, কেন এত বড় ইয়া এইখানে সেট আছে, ওইখানে কি এইখানে সেট করা আছে, ওদের মোবাইলে সেট নাই। তো কি বুঝাইতেছিলাম জানি, কোন দিকে চলে গেছি, যে আল্লাহ মানুষটাকে এরকম ভালোবাসে, এরকম ভালোবাসে। ওই আল্লাহ চায় না যে এই মানুষটা জাহান্নামে চলুক, এই মানুষটা অসফল হোক। যাকে বানায় নিজেই ভালোবাসে ফেলছে, যে কেউ বাসুক আর না বাসুক, আমি ভালোবাসা একটু ভাবেন না। দুটা জিনিস বললাম, যে আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে, দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি, দুনিয়ার কোন ব্যক্তিত্বমান ব্যক্তি ভালোবাসতে যদি অন্ত না থাকে, বইরা বেড়ায়, প্রচার করে বেড়ায়, তো উনি ওনার ডাইনাক, উনি ওনার কি? হ্যাঁ, মানুষ খায় কি দিয়া? কাজ করে বেশিরভাগ কি দিয়া? উনি যদি বাড়ির থাকে তাহলে, আর ওনার যদি খিদা লাগে তো উনি খায় কি দিয়া? দূরমি, আপনি না বললেন উনি ওনার ডাইনাক, উনি তো ওনার বাড়িতে ঘুমাইতেছে, যার ডাইনাক বললেন ওর যদি খিদা লাগে তো খায় কি দিয়া? কেমন উপমা মানুষ দেয়, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আপনি যদি এতটুক বলেন উনি ওনার ডান হাত, উনারে ছাড়া উনি এক কদমও লড়ে না, বুঝে মনে হয় সবসময় ওর গাড়ি বয়ে থাকে, ঠিক না? দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির যদি এই হাল হয়, নৈকট্য পাইলে, তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেমন? এই জন্যই আল্লাহ চায় না, সব কিছু দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা, উদ্দেশ্য, আল্লাহ চায় না মানুষ দোজগে যাক, মানুষ দোজগে যাক, মানুষ আগুনে জ্বলুক, এটা আল্লাহ চায়। আর বিশেষ করে মুসলমানকে তো চাই না, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, আর তাকে তো আল্লাহ চাই না।
আর আরো বড় কথা হইল যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, তাকে তো আল্লাহ চাই যে আগুনে চলুক, কেন আগুনে সে জ্বলবে, কিন্তু আগুনে চাই না। আপনি বলবেন কেন চায় না? কেন? এটাই সত্য, এটাই সত্য। আপনি জানেন না আপনার আগুন আপনার গায়ে লাগার পরে কোথায় যায় লাগবে, এটা আপনি জানেন? আপনার আগুন আপনার গায়ে লাগার পরে, হায় লাগার আগেই তো কলিজায় এত লাগা লাগছে যে জীবনে একবারও চোখের পানি শুকায় না। উম্মতের দুযোগের চিন্তা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে এতটুকু লাগছে 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। চোখের পানি থামে নাই, চোখের পানি থামে নাই। এমন কোন দোয়া ছিল না যেই দোয়ার ভিতরে উম্মত না ছিল। চোখের পানি থামে নাই। উম্মতের জাহান্নামের ভয়ে, ওটা তো লাগবে পরে, কিন্তু লাগার আগেই, উম্মতের গায়ে লাগার আগে আরেকজনের দিলে লেগে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলে লাগছে যে আমার উম্মত দুযোগ সইবে কি করে, সারাদিন চোখে পানি। আর একই দোয়া, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। মুহূর্তগুলো দেখাইলে আপনাদের দিলে লাগবে কিনা জানি না, তারপরও দেখায়া দেখি যে আপনাদের দিলে লাগে কিনা। হ্যাঁ, দিলের ভিতরে যোগ্যতা আছে কিনা, না দিল বিলকুল প্যারালাইসিস হয়ে গেছে। দেখি যুবকদের দিলে লাগে কিনা। 24-23 বছর চোখের পানি বন্ধ হয়, শুধু উম্মত উম্মত। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, সবচেয়ে বেশি খুশির মুহূর্ত ওটা ছিল যে এখনই আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ইলা রফিকিল আলা। একটু পরপর নিজেও বলতেছিলেন, কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, মৃত্যু লগ্নে আল্লাহ রসুল একটু পরপরই বলতেছিলেন, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। ঠিক না? ভুল বলতেছি? আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। আল্লাহর সান্নিধ্য তখন খুশির সবচেয়ে বড় ব্যাপার ছিল, কিন্তু ওই খুশিও খুশিতে না, ওই খুশির জন্য চোখে পানি ছিল না, কিন্তু উম্মতের ব্যথা ওই খুশির থেকে প্রবল হইয়া উম্মতের জন্য চোখের কোনায় পানি ঝরতেছে। জিবরিল জিজ্ঞাসা করতেছে, খুশির জায়গায় কান্না কেন? বলছে, ফামান লিবাদি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায় রাখবে। আফসোস, না আমি বুঝাইতে পারলাম না, আপনারা বুঝতে পারলেন। যাওয়ার সময় উম্মতের জন্য কতটুকু ব্যথা ছিল। আল্লাহ সান্ত্বনা দিছে, চলে আসেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখব, আমি দেখা রাখব। আজকেও কবরে কাঁদতেছে, শুধু উম্মতের জন্য কবরে কাঁদতেছে। হ্যাঁ, প্রমাণ আছে, ওলামা দেখে, আল্লাহ ওয়ালারা দেখে কবরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে এই জবাব হয়ে আসে, উম্মতের জন্য। উম্মতের এক এক দেশের নাম পর্যন্ত আসে। আমি লোক নিয়ে আসতে পারি আপনাদের এইখানে, একজন না, দুইজন না, পুরা ডর্জন জামাত নিয়ে আসতে পারি, 1 ডর্জনের জামাত নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছে আল্লাহর রাসূল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদে। আমার বাংলাদেশের উম্মত বড় সরল সহজ, সাদা সিধা, এদের জন্য কাঁদি। সাদা সিধা এরকম যে যেটা বলে আর পিছিয়ে দৌড়াইতে থাকে, এই জন্য এদের জন্য কাঁদতেছে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া বলতেছি না।
আর যে স্বপ্নে আল্লাহ রসুলকে দেখছে সে আল্লাহ রসুল কি দেখছে। তো বুখারীর রিওয়ায়াত, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বিহি। আল্লাহ রসুলকে দেখছে, এখনো কাঁদতেছে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। কিতাবের নাম বলবো না, পড়া দেখেন আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহির কিতাব, যেটি দুনিয়ায় পাওয়া যায় খুঁজা পড়া দেখ। হুজুররা মাঝে মাঝে বলে কিতাবের নাম বলেন, এত সহজ। আমি দুনিয়া ঘুরা খুঁজা বাহির করছি, পরিশ্রম করা, কষ্ট করা, ছুটা। কি আপনি পাশে বয়ে রয়েছেন দেখে নাম দিয়ে দেবো? এত সহজ। কিন্তু আপনারা বুঝবেন না, হুজুররা বুঝবে। আমাগো মাদ্রাসায় সনদ পাওয়া অনেক সহজ। সনদ পাওয়া, এক হাদিস পড়েই সনদ লওয়া যায়, ঠিক না? লওয়া যায় না? কিন্তু আপনি যান শাফি মুজাবের, হাম্বলি মুজাবের সনদ আনতে, মালিকি মুজাবের, যা দেখেন এক হাদিস পড়লে দেয় কিনা, দিবে না। আমি নিছি বলে বলতেছি আর কি। আমি তো 12 বছর ঘুরে নিছি, 12 বছর টানা ঘুরে নিছি। মালিকির সনদ আবু বকর আল জাযাইরি থেকে, তারপরে বলছে দর্শন সনদ দিলাম, এমনি না, ডাইরেক্ট না, দর্শন। তুমি দর্শে বসছো এই জন্য অনুমতি দিলাম। দর্শন আপনারা বুঝবেন না, কিন্তু বাকি মুজাবালারা এই জন্য আমি কাউকে দিই না। আমি যে এত সস্তা না, আমি যাদেরকে পড়াই ওদেরকেও দিই না, এত না। 12 বছর বাংলাদেশ থেকে যাইতে আসতে হয়েছে, বছরে আমি 2 বার গেছি, টানা 2 বার গেছি। তো এটা কষ্টের। কিতাবের নাম দিব না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কেন অনেকে লেখালেখি করে, তো এই জন্য বললাম, কিতাব পড়াও না, মুসান্নিফের নাম বলে দিচ্ছে। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো ফাঁকা, আমার উম্মত কোথায়? ময়দান ফাঁকা, উম্মত কোন জায়গায়? তো জিবরিল সান্ত্বনা দিবে, কেউ ওঠে নাই, আপনি একমাত্র ব্যক্তি জমিন থেকে উঠলেন, উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। এই জন্য তো বলছিলাম, উম্মতের গায়ে দোজখের আগুন পড়ে লাগবে, কিন্তু একজন তো আছে হিতাকাঙ্ক্ষী, যার দিলে আগেই লেগে গেছে, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার দিলে আগুন আগের থেকে লেগে গেছে, ব্যথা আগের থেকে লেগে গেছে। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিতে থাকবেন, উম্মতি উম্মতি বলে, যিনি মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবে, বৈশা দেখবে না যে ওই মাকামে মাহমুদের চেয়ার কিরকম, অনুরোধের পরেও বসবে না। আল্লাহ জানে বন্ধু বসবে না, কিন্তু তারপরে অনুরোধ করবে, বসেন না। বসে 3 জায়গায় যে ছোটে এসে বসে, তো বসে কি করা? 3 চিন্তা যার মাথায় এসে বসে, তো বসে কি করা? কিসের 3 চিন্তা? উম্মতকে পানীয় পান করাইতে হবে, মিজানের পাল্লায় যায় আমল নামার মনিটরিংও করতে হবে। যদি সামনে না ঝুঁকলো, তাহলে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিতে হবে। পুলসিরাতে যায়া যদি উম্মত পার হইতে না পারে, তো দুরুদের গাঠি দিয়া পারও করাইতে হবে। আমি বসি তো বসি কি করে? আরেকটা চিন্তাও আছে, যে আমি বসলাম, আর যদি চেয়ার আমাকে উড়ায় নিয়ে জান্নাতে পৌঁছায় দিল, তাহলে উম্মত দেখবে, তো দেখবে কি করে? দুনিয়া এরকম হয় মাঝে মাঝে, দুনিয়া এরকম আছে, দুনিয়ার এরকম রীতিনীতি কি আছে, যে সরায়া দিয়া তারপরে কাজ করে। সরায়া দিয়া কি মনে হয় বোঝেন নাই?
ইঙ্গিত উঙ্গিত মনে হয় বোঝেন না, সরায়া দিয়া কাজ করে। আমারে সরায়া দিয়া যদি উম্মতের হিসাব শুরু করেন, এই ভয়ে আমি বসবো না। আমি তো হিসাব কিতাবের সময় সামনে থাকবো, বাকিগুলো বললে তো সইতে নাও পারে। আল্লাহকে বলবে, আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তো সবারটা যেমন আপনারটাও এমন, আপনার উম্মতেরটা এমনই নিব। তো বলবে তাইলে তো আমি লজ্জিত হয়ে যাব। আপনি না বলছেন আমাকে লজ্জিত করবেন না, সব উম্মতের সামনে হিসাব কিতাব নিলে তো আমি লজ্জিত হয়ে যাব। উম্মতের ভুল ত্রুটি সব উম্মত জেনে ফেলবে। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু কিভাবে নিব বলেন? আমাকে নিতে দেন। আল্লাহ বলবে, উম্মতের ভুল ত্রুটি তো আপনিও জানবেন, ঠিক না? যখন আপনি জানবেন যে এত বড় বড় গুনাহ আপনার উম্মত করছে, এত বড় বড় ভুল করছে, আপনি কি তখন মনে মনে লজ্জিত হবেন না? বলবো অবশ্যই তো হব। তাইলেও তো অঙ্গীকার পুরা হলো না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করবো না, তাহলে কেমনে হিসাব নেবেন? আল্লাহ বলবে, বন্ধু উম্মতের হিসাব পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না। এই উম্মত তো জানেই না। এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ চায় এই উম্মত আগুনে না যাক, দুযোগে না যাক, দুযোগে না যাক। এটাই আল্লাহর উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য। এই উম্মত যেন দুযোগে না যায়, এই উম্মতের নারী যেন দুযোগে না যায়, পুরুষ যেন দুযোগে না যায়, যুবক যেন না যায়, বৃদ্ধ যেন। এই জন্য দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। দোয়া কি? দোয়া পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। উলামা বলতে পারবে না কোন উম্মতকে আল্লাহ শিখাইছেন কি শিখাইছেন না, এরকম প্রমাণ কোন উলামা কোন শাইখুল হাদিস দিতে পারবে না। চ্যালেঞ্জ। কিন্তু এই উম্মতকে শিখাইছেন। এই উম্মতকে বলছে মাগরিবের পরে 7 বার বলো আজিরনি মিনান, আজিরনি মিনান। আরে জোরে বলেন না, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান, আজিরনি মিনান। ফজরের আগে যদি মরস তাহলে তুই দুজক থেকে মুক্ত। শাহাদাতের মউত মানে কি? শাহাদাতের মউত মরেও কি দুজকে যাইব নাকি? না, মনে হয় হুজুররা এটাই মনে হয় পায়, ঠিক না? শাহাদাতের মউত মরা কই যাবে? দুজকে। হ্যাঁ, তাহলে দুজক থেকে মুক্ত। 7 বার পড়লেই দুজক থেকে আফসোস। মাগরিবের পরে যদি উম্মত এই জন্য আসতো যে আমি মাগরিব এই জন্য পড়তে আসছি যে 7 বার পড়া ফজরের আগে মউত হয়ে গেলে আমি দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটে আসছি, নামাজটা পড়বো আর 7 বার এটা পড়া নিজেকে দুজক থেকে মুক্ত করে প্যাক করে বয়ে থাকবো। এই জন্য যদি মাগরিব পড়তে আসতো, যদি জিজ্ঞাসা করতো ফজরে এত মুসল্লির দল কেন, তো দল হবে না কেন? ফজর পুরা 7 বার আজিরনি মিনান, আজিরনি মিনান পড়তে দেরি, সূর্য ডুবার আগে মরলে দুজক থেকে মুক্তি। এই জন্য ফজরে মুসল্লির দল। আরেকটা মনে হচ্ছে বলেই দিই, জানি না আমার জাতি মানবে কি মানবে না। অনেকদিন ধরে তো বলতেছি, কিন্তু আজ পর্যন্ত তো মানতে দেখতেছি না কাউকে। ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে পুরা কাহিনী বলতেছি না। ইচ্ছা করলে আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যেতে পারেন। ওই ব্যক্তির মোবাইল নাম্বার আমার কাছে আছে। সে ফিলিস্তিনের বহুত বড় আলেম, অনেক কিতাবে পর্যন্ত লেখছে। আমার কাছে নিয়ে যেতে পারেন। তার মুখের থেকে শোনা, ডাইরেক্ট আমি শুনছি তার কাহিনী। সে এখনো জীবিত আছে।
ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, জুমার দিন মুসলমানের মুসল্লির ঢল হয়, কিন্তু ফজরে তো ঢল হয় না। কিন্তু ফজরে ঢল হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি, মাগরিবে ঢল হওয়ার উচিত ছিল সবচেয়ে সবচেয়ে কেন? জান্নাত থেকে মুক্তি নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়, জান্নাতের পরওয়ানা নেওয়া যায়, জান্নাতের টিকিট নেওয়া যায়, টিকিট পরওয়ানা নেওয়া যায়, দাখিলা পত্র নেওয়া যায়। কি বলে আরে কি জানি একটা থাকে না, পরীক্ষা দিতে গেলে প্রবেশ পত্র নেওয়া যায়, জান্নাতের প্রবেশ পত্র নেওয়া যায়। মাগরিবে ঢল হওয়া উচিত ছিল, ফজরে ঢল হওয়া উচিত ছিল। বলেন আমি যে হাদিস বললাম কি ভুল বললাম? ওলামাদেরকে জিজ্ঞেস করেন। ইমাম নববীর উপরে কিতাব লিখলাম, আল আসকার লেখা আছে, যান ওইটা এখন নিয়ে আসেন, আপনাকে আমি এখন খুলে দেখাই দেব। সহিহ রিওয়ায়াত, মাগরিবে ঢল হওয়ার উচিত ছিল, ফজরে ঢল হওয়া উচিত ছিল। ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, জুমার মতো যেদিন ফজরে ঢল শুরু হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। আমি লম্বা করতে পারতেছি না একটা কারণে, আমাকে সবক পড়াইতে যেতে হবে। আমি এখন পর্যন্ত এক জায়গায় তো পড়াইতেছি সব ফজরের পরে, আরেক জায়গায় পড়াইতে পারতেছি না, এখন পর্যন্ত চাই নাই। এইখান থেকে আজকে প্রথম জায়গায় পড়াবো আর কি, এই জন্য আমি একটু তাড়াতাড়ি যেতে চাইতেছি আর কি। যদিও আপনারা 9টা পর্যন্ত আমাকে টাইম দিচ্ছেন, কিন্তু এত লম্বা করতে পারতেছি না শুধু এই কারণে, আবার হজে চলে যাব, সবক না পড়াইলেও অসুবিধা, ইফতেতাই করতে পারি না এখনো এক জায়গায়। এই জন্য আমি একটু কথাকে গুছায় নিয়ে আসতেছি। তো আল্লাহ আমাদেরকে দুযোগে দিতে চান, যদি চাইতেন তাইলে এই ব্যবস্থা কেন করতেন? কিন্তু আফসোস, আল্লাহ রসুলও তো বলে যে আমি তোমাদেরকে দুযোগে চাইতে দিতে চাই না, আমি তো তোমাদেরকে কোমর ধইরা, মানুষ যেরকম হাত ধইরা বাঁচাইতে না পারলে, টানা ধইরা বাঁচাইতে না পারলে, কোমরের ভিতরে কাপড়ের ভিতরে হাত দিয়া পিছের থেকে যখন মানুষ টানে, কেননা কোমরের ধইরা টানলে শক্তি কমে যায়, ঠিক না? যে টানে সে একটু বেশি পায়, ঠিক না? আমি তোমাদেরকে কোমরে ধইরা বাঁচাইতে চাইতেছি, আর তোমরা পতঙ্গের মতো পড়তে চাইতেছ। আমি তো তোমাদেরকে বাঁচাইতে চাইতেছি, তোমরা পতঙ্গের মতো পড়তে চাইতেছ। আসেন মেরে দোস্ত, আসেন নিজেকে দুজক থেকে বাঁচাই। আল্লাহ চায় না। এই জন্যই আমি একটা দেখাইলাম, এরকম 56টা দেখানো যায়। 56টা কয়টা? এই উম্মতের শাহাদাতের প্রকার হলো কয় প্রকার? 56 ভাবে এই উম্মত শহীদ হবে। হয়তো ওলামারা মানতে নাও পারে, বললেন এতটা তো কোনোদিন শুনি নাই, আমার কাছে প্রমাণ আছে, দরকার হলে লয়ে যান, আমি আপনাকে পাঠায় দিব না। 56 ভাবে উম্মত শহীদ হবে। কয়ভাবে শহীদ হওয়া? মানে দুজক থেকে আল্লাহ বাঁচাইতে চায়। এই জন্য একটা কথা বইলা কথাকে গুছাবো, আপনাদের পায়ে হাত রেখা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, মা বোনদেরকে বলি, একটা সময় কিন্তু মানুষের আসে, জানি না বুঝবেন কি বুঝবেন না, জীবনের একটা সময় মানুষের আসে, একটা সময় মানুষের আসে জীবনে, শেষ পর্বে যায়, মৃত্যুর পূর্বে মুহূর্তে একটা সময় মানুষের আসে, মানুষ পরিপূর্ণভাবে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে। তার সামনে
সত্য তো না, আসে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরকম আত্মসমর্পণ কিন্তু সবাই করে। ফেরাউনও করছিল, না করে নাই? তখন আল্লাহ বলছিল আল আনা হাসাসাল হক, সত্য কি এখন খুলে আসলো? ওয়াকাদ কাসাইতা ওয়াকাদ আসাইতা, এর পূর্বে তো নাফরমানি করছো। ও শেষ সময়, এখন বুঝি হুশ আসলো, ঠিক না? আল আন, এখন হাসাসাল হক, সত্য তোমার সামনে প্রস্ফুটিত হইল। একদিন আমাদের সবাই আসবে, পর্দা কিন্তু খুলে যাবে। যুবক, তোমার যদি যৌবন অবস্থায় মৌত হয়, রব্বে কাবা, এটাই সত্য। মৌতের পূর্বক্ষণ সবার বিবেকে আসবে, সবার বুঝে আসবে, সবার বুঝে আসবে। যখন পর্দাটা টাইনা দিবে, পর্দাটা টানবে, দুনিয়াটা তোমার থেকে উজ্জ্বল হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তোমার থেকে অগোচরে চলে যাবে। আর আখিরাতটা যখন সামনে চলে আসবে, তখন কিন্তু বিবেকের পর্দা খুলে যাবে, কিন্তু ওই সময় কাজে দিবে না। এই জন্য আজকে বলতেছি, আজকে আল্লাহ করুক এই ইসলাহি প্রোগ্রাম আপনাদের বুঝে আসুক। আজকে বলতেছি, আসেন আসেন, আজকে বলতেছি আসেন, মনে মনে তওবা করেন, প্রতিজ্ঞা করেন, প্রতিজ্ঞা করেন। ন্যাক না করতে পারেন, এটা নিয়ে তেমন আফসোস নাই যে ন্যাক করতে পারে না, কিন্তু এতটুক চেষ্টা করেন যে গুনাহ যেন না। ন্যাক করতে পারলেন না, এটা নিয়ে তেমন আফসোস নাই, কিন্তু এটা সব সময় সজাগ থাকা চাই যেন গুনাহ না হয়, যেন গুনাহ। আল্লাহ তো ইঙ্গিত দিয়ে বলেই দিয়েছেন। আমি জুমায় বলতেছিলাম, আপনাদেরকেও বলতেছি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, 4 মাস যদি সদ ইচ্ছায় গুনাহ না করত, ভুলে হয়ে গেল, কেন এই উম্মতের ভুল মাফ, ভুলে করে ফেলছে, ভুল করছে এটাও মাফ, ভুইলা করে ফেলছে এটাও, একটা হলো ভুল করছে, ভুল, খতা অনিসিয়ান, খতা এটা হলো ভুল, করার যেরকম ছিল এরকম করে নেই, করে ফেলছে কি ভুল, কি মাফ, ভুইলা করে ফেলছে, তারপরও খতাওয়ান নিসিয়ান। আল্লাহ রাসূল সাফ বলছেন, আল্লাহ আমার উম্মত থেকে মাফ করে দিয়েছেন এই দুটা, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, রুফিয়ান উম্মতি, আমার উম্মত থেকে দুটা মাফ করে দিয়েছে। 4 মাস যদি আমরা গুনাহ না করতাম সব ইচ্ছায়, একটা মাস এখন চলতেছে জি কাজ, এই 4 মাস যদি গুনাহ না করতো, জিলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস হলো শাহরে হারাম, এই 4 মাস যদি গুনাহ না করতো, কেন কোরআনে এটার ইঙ্গিত আছে, ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে গুনাহ করে নিজের উপরে জুলুম করো। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, 4 মাস যদি মসজিদ গুলাতে উপচে পড়া ভিড় হতো, 4 মাস যদি ঘরের ভিতরে টেলিভিশন বন্ধ থাকতো, কি মরা যেতেন? ডিশের লাইন বন্ধ থাকতো, মরা যেতেন? হ্যাঁ হ্যাঁ, যদি এতটুকুই ঘরেরা বলতো যে ভাই শুধু খবর দেখার জন্য খোলা হবে, আর একটুও খোলা হবে না, এতটুকু যদি করতো, যুবক যদি বলতো যে 4 মাস নেট খোলা থাকবে শুধু মেসেজ দেখার জন্য, আর কোনো আজে বাজে এই 4 মাস দেখা হবে না, কি মরা যেতে তোমরা? হ্যাঁ হ্যাঁ, যদি মোটা মোটা গুনার থেকে বেঁচে যেতাম, 4 মাস শুধু রজব, জিকাদা, জিলহজ্জা,
আমার জাতি যদি 4 মাসে মূল্যায়ন করত। আসতেছে লাইলাতুল জিলকাদা, জিলহজ আসতেছে, ওয়া লায়ালিন আশ ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, 10 রাত্র আসতেছে, জিলহজের 10 রাত, 10 লাইলাতুল কদরের সমান। এক রাত্রের ইবাদত 1 লাইলাতুল কদরের সমান। যদি হইতো আমার জাতি এরকম যে 10 রাত্রে মসজিদে উঠছে পড়া ভিড়, কেউ এই কোনায় কাঁদতেছে, কেউ ওই কোনায় কাঁদতেছে, কেউ এই বইলা কাঁদতেছে রমজানেরটা পাইছি না পাইছি কি পাই না এটা তো জানি না, 10টা আছে, একটা পাইলেই তো 83 বছর, একটা পাওয়া দেন। রমজানেরটা তো শুধু 1 রাত্রই ছিল, এটা তো 10 রাত্র। কেউ এইখানে বৈশা কাঁদতেছে, কেউ এইখানে বৈশা কাঁদতেছে, কেউ নিচতলায় কাঁদতেছে, কেউ দোতলায় কাঁদতেছে, কেউ ঘরে কাঁদতেছে, কেউ মসজিদে কাঁদতেছে, মা বোনরা ঘরে কাঁদতেছে। যদি আমার পরিবেশটা এরকম হতো, 10 রাত্র তো 10 লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান। জিলহজের 10 দিন, কয়দিন? হ্যাঁ, আমার পরিবেশটা যদি এরকম হতো, কমসে কম লাল সবুজের পরিবেশটা যদি এরকম হতো যে জিলহজের 10 দিন 10 রাত্র ইবাদত চলতেছে, ঘরে মসজিদে বাহিরে, 4 মাস সবাই গুনার থেকে বাঁচতেছে। মাগরিব আর ফজরে উপচে পড়া বীর হইতেছে, এই জন্য যে 7 বার পড়ব আর কি জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নিব, আর জান্নাতের প্রবেশপত্র নিব। আছরে যদি উপচে পড়া বীর হইতো, বলতো আছরে কেন উপচে পড়া বীর, ফজরে তো ছিল, আসরে আবার কেন? আসরে এই জন্য উপচে পড়া বীর। আল্লাহ বলছেন আমাদের নবীজির মাধ্যমে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ওয়াক্ত ঠান্ডা নামাজ পড়লো সে যেন জান্নাতে ঢুইকা গেল। কেননা এখানে কোনো হরফ আনেন নাই, হাদিসের মুহাদ্দিসিনদের উক্তি হইল এখানে কোনো হরফ আনেন নাই। ফাদাখালাল জান্নাহ ওয়া দাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ ওয়া বাদাহু দাখালাল জান্নাহ। এখানে হাদিস বর্ণনা হয়েছে মান সাল্লাল বারদাইন দাখালাল, সে যেন 2 ঠান্ডার নামাজ পড়লো ফজর আর আসর, সে যেন জান্নাতের ভিতরে ঢুইকা বয়া রইল। ঢুইকা বয়া রইল, ঢুইকা বয়া রইল। মনে উঠলো এই জন্য বলতেছি, এই ব্যাপারে আমি মুখ খোলার ছিলাম না, কিন্তু আবার আমি যেটা তর্জমা করলাম এটা আবার নিয়ে লেখালেখি শুরু হয় কিনা এটাই চিন্তা করতেছি, এই জন্য বলতেছি। ফাদাকা ঢুইকা বয়া রইল মানে ঘোষিত হয়ে গেল। ঘোষিত কি না, ঘোষিত না, আর এটা বলে নির্বাচিত, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল। কিন্তু ঘোষণা হবে কোন দিন? যেদিন মরবে ওই দিন ঘোষণা।